গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পেডংয়ে অস্মিকা হোমস্টেতে দাঁড়িয়ে আছি। কালকে আমরা এখানে এসেছি, খুব সুন্দর কাটিয়েছিলাম কালকে সারাটা দিন। রাস্তায় আস্তে আস্তে যা যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সেকেন্ড ডে, সকালবেলা উঠেছিলাম, উঠে ভেবেছিলাম যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে খুব সুন্দর লাগবে, হয়তো সত্যি বলতে মেঘলা ছিল। যাই হোক, সকালে খুব ভাল লাগছিল। 6টার সময় উঠে আমি এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই বারান্দাটা বড্ড সুন্দর। আর এখন ব্রেকফাস্ট চলে এসছে, তো ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেশ কয়েকটা জায়গা এখান থেকে ঘোরা যায়, সেগুলো সব ঘুরে দেখবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আমি ম্যাগি খাচ্ছি, তো আমার ম্যাগি আছে, এখানে বয়েলড এগ আছে, এখানে পুরি আছে যেটা মা খাবে, আর এটাতে গরম গরম রুটি, আর এখানে সবজি, আলুর সবজি, আর এখানে পেঁয়াজ আছে, আর এটা একটা চাটনি। আচ্ছা, শুরু করে দাও। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে গেলাম। না হলো জায়গা কাজ হয়, হ্যাঁ না হলো জায়গা, না হলো জায়গাতে ছাই না, হয় না ছাই না। ব্রেকফাস্ট হয়ে গেছে না হয় আপনারা করেন তবে করব। ये অঞ্জু ম্যাডাম হ্যাঁ, আমি অঞ্জু ম্যাডামই বলছি। আসার পর থেকে খুব ভালো রান্না করে খাইয়েছে, সেটা তো দুপুরবেলাতেও বুঝতে পেরেছি, আজকে ব্রেকফাস্টেও বুঝতে পেরেছি। রাত্রিবেলাতে অঞ্জু ম্যাডামের হাজব্যান্ড আর কি রান্না করেছে। সে হচ্ছে চিকেনটা অসাধারণ বানিয়েছিল, খুব ভালো ভালো লেগেছে আমাদের। আমরা এখন একটুখানি যাচ্ছি সাইট সিনে, তো একটুখানি कुछ बोलिए आप यहाँ के बारे में। अच्छा, मेरा नाम अंजू है और मैं पेदोंग में रहता हूँ। ये मेरा होम स्टे है, अश्मिका होम स्टे। और यहाँ आके आपको साइट सीन जाना है तो इधर से सिनकुना प्लांटेशन भी आपको देखने के लिए जा सकता है। एक व्यू पॉइंट है सिमाने डारा, और नीचे रंगपुर रिवर भी देखने के लिए जा सकता है। और यहाँ से सिक्किम जाने में भी आपको बहुत नज़दीक पड़ता है। और यहाँ से आपको बहुत सारा व्यू पॉइंट भी है, जैसे कि सिनकुना प्लांटेशन से सीधा जाएगा तो आपको सिमाना डारा होके एक पाइन ट्री का जो होता है ट्री हाउस, हाँ वहाँ भी आप लोग जा सकता है। और वहाँ से नेचुरल आपको व्यू पॉइंट पूरा दिखेगा। नेचुरल, हाँ जी, नेचुरल व्यू पॉइंट। अच्छा, जैसे कि आर्टिफिशियल नहीं है, ऐसा ही नेचुरल देखने को ओ अच्छा अच्छा, नेचुरल, अच्छा अच्छा व्यू पॉइंट मिलेगा। अच्छा, ये सब मिलता है। और यहाँ पे लोग कितना रह सकते हैं एक साथ? एक साथ 12 लोग रह 12 सकते हैं। हाँ। अच्छा खाना है, अच्छा रहने के लिए जगह है, अच्छा रूम है, আর লোক ভি আচ্ছা है, তো আমাদের ভীষণ ভালো লেগেছে, এইটুকু বলতেই পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকেও সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। এবার আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হোমস্টেটা দিনের বেলাতেও ভীষণ ভাল লাগছে, আর এইখানটা এত সুন্দর রোদ এসেছে। হোমস্টে থেকে বেরিয়ে এসেছি, বেশ খানিকটা সুন্দর রাস্তা দিয়ে এলাম। রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালোই বলবো, পাহাড়ি রাস্তা হিসেবে। সামনে একটা কি বুঝতে পারছি না, একটা ক্রস দেখতে পাচ্ছি, কিছু হয়তো আছে। আমরা রংপো খোলাতেই যাচ্ছি এখন। এখানে সমাধি আছে, হ্যাঁ। मेरा नाम आशीष तामंग है। मैं यहाँ पर वर्क करता हूँ सिंकोना प्लांटेशन में। इधर आफ्टरनून का चौकीदार हूँ और इंचार्ज भी हूँ। यहाँ पर थोड़ा देखना पड़ता है। ये इलायची है, ये रबर है, ये वाला, ये नीचे वाला
ये छोटा 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 इलायची। अच्छा अच्छा, वो इलायची। हाँ, ये फॉक्सेल बोलते हैं इसको, ये वाला है ना, ये वाला फॉक्सेल प्लांट बोलते हैं। ये हाँ। सीन के लिए, ये सीन होता है तो वहाँ पर बड़ा बड़ा है, इधर थोड़ा थोड़ा। अच्छा 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 अच्छा। और क्या क्या है? और इसमें हाँ वही है, जिंजर था, जिंजर भी है इधर। अच्छा। वो दो में, वो दो नेट हाउस में। सुपारी भी है। हाँ, सुपारी है। ये तो देख रहे हैं। सुपारी भी है। इधर ब्लैक पेपर भी था, एक ब्लैक पेपर भी था कि वो एक तो होगा। ठीक है, थैंक यू। थैंक यू, वेलकम। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই এতটা জায়গা জুড়ে কিন্তু এই সিনকোনা প্ল্যান্ট, এবং সিনকোনা থেকে কুইনাইন তৈরি হয়, আরও বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়, সেটা তো আমরা সবাই জানি। আর এছাড়াও এর ভেতরে কিন্তু আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, প্রচুর গাছের চাষ এখানটায় হচ্ছে। আর দেখে বুঝতেই পারছো যে চারিদিকে সবুজে সবুজ, ভীষণ সুন্দর জায়গাটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রংপো ব্রিজে। এটা নতুন তৈরি হয়েছে একদম। এই দিকটা হচ্ছে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আর ঠিক এই ব্রিজটা ক্রস করে ওপারটায় গেলেই কিন্তু সিকিম পড়ে যাচ্ছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এগুলো সমস্তটাই হচ্ছে সিকিমের মধ্যে পড়ছে। আর এই নিচে এদিক দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, এটাই রংপো খোলা, রংপো নদী। তো দেখছি নদীর কাছাকাছি যাওয়া সম্ভব হয় কিনা। আমার তো খুব যেতে ইচ্ছে করছে, জানি না এখান দিয়ে নামার কোনো ব্যবস্থা আছে কিনা। নিচে নামার কি রাস্তা আছে কোনো? নেই না? ও আচ্ছা আচ্ছা, এখান থেকে নিচে নামা যাচ্ছে না, সেরকম কোনো ব্যবস্থা নেই, পুরোটাই আটকানো। যাই হোক, আমরা দূর থেকেই দেখছি। আমরা হোমস্টে থেকে প্রায় 15 কিলোমিটার এসছি, এসে তারপরে এত সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়েছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও যদি পেডংয়ে থাকো, তোমরা একবার এই জায়গাটা ঘুরে যেতে পারো। এই জায়গাটা সত্যিই সুন্দর, খুব খুব সুন্দর। রংপো ব্রিজ দেখে, রংপো নদী দেখে এবার ফেরার পথে এই জায়গাটাতে এলাম। এটা হচ্ছে পেডংয়ে যে হোমস্টেতে আমরা আছি তার থেকে খুব বিরাট দূরে নয়। এটা একটা এখানকার পিকনিক স্পট। তার মধ্যে আজকে হলো সানডে, সুতরাং বেশ ভিড়, প্রচুর প্রচুর মানুষ এসছে এখানে পিকনিক করতে। তো আমরাও যাচ্ছি, ভেতরে কি আছে না আছে দেখি একটু গিয়ে। মনে হচ্ছে সাজানো গোছানো একটা বেশ সুন্দর জায়গা। আর নদীতে নামা যায় কি না জানি না, সেটাও একবার দেখব। তার পাশেই হচ্ছে রংপো নদী, কিন্তু যেটাকে ওরা রংপো খোলা বলছে। এই জায়গাটাতে পুরো বড় এলাচের চাষ করা হয়েছে।
প্রচুর গাছ। আজকে আমরা বাইরে বসে দাওয়ায় বসে এবং সত্যি মানে খাওয়া, ওই যে বারবারই আমি একই কথা বলি যে খাওয়াটা বড় বিশেষ ব্যাপার নয়, কিন্তু আয়োজন বা এই প্রকৃতির সাথে মিলেমিশে যে খাওয়া, সেটার একটা অন্য আনন্দ আছে, মজা আছে। আজকে যাই হোক, আমাদের খুব সিম্পল, যেরকম সবাই জানেন এখন পাহাড়ে কী ধরনের খাবার হয় দিনের বেলা। তো ওই ভাত, ডাল, একটা শাক, ওই বোধহয় স্কোয়াশ দিয়ে করা, এটা একটা বেগুনের একটা তরকারি, আমি জানি না এর সঙ্গে বোধহয় আরও কিছু আছে, তবে বেগুনটাই প্রায়োরিটিতে। আর এখানে হচ্ছে পাঁপড় আছে, আর ওখানে হচ্ছে নিউট্রিলার একটা কি বলবো, সয়াবিনের একটা ভাজি, একটু টক টক। তো এখানে স্যালাড আছে, পেঁয়াজ, শসা, লঙ্কা, এবং লঙ্কাগুলো ওই ডাল্লে খাসানি যেটাকে বলে, অসম্ভব ঝাল। কালকে আমি একটু ট্রাই করছিলাম, মারাত্মক ঝাল, মারাত্মক। হ্যাঁ হ্যাঁ, আর এখানে বেশিরভাগই ডিম কারি যেটা বানায়, সে এক কারি, আমরা সেটাকে বলেছি অমলেট করে দিতে আর কি। ইনফ্যাক্ট সেটাও এই অস্মিকা, ওর নামেই এই হোমস্টে। স্টার্ট করি আমরা। আমরাই বলেছিলাম আজকে ডিমের অমলেট খাবো আমরা, আর সঙ্গে বুঝতেই পারছেন বেগুনের একটা তরকারিটা দারুণ হয়েছে, প্লাস কোয়াশটা নিয়েছি, ডালটা দারুণ, সব মিলিয়ে একদম সুন্দর খাওয়া দাওয়া, আর একদম পুরো খোলা ছাদের নিচে, ভাবা যাচ্ছে না। দুর্দান্ত লাঞ্চ করলাম, কি বল? হ্যাঁ একদম ফাটাফাটি রান্না অঞ্জুজির। আর অনেক হোমস্টেতে থেকেছি, অনেক জায়গাতেই রান্না খেয়েছি, কিন্তু এখানে বোধহয় একটু আলাদা মনে হচ্ছে সেটা আমাদের। তো যাই হোক, একটুখানি সরে আসো, গাড়ি সাইড দে, একটু সাইড দে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে সীমানা দাঁড়াতে যাব সানসেট দেখতে, কিন্তু ওই অঞ্জুজি বললো যে গিয়ে লাভ নেই, কারণ আজকে যা ওয়েদারের অবস্থা, গ্লুমি, যে সানি নেই তো কি সানসেট দেখবো আর ওখানে গিয়ে। তো তাই সাজেস্ট করলো যে আমরা মিলন টপ, হ্যাঁ, ওটা একটা ভিউ পয়েন্ট আছে, ক্যাফে আছে বললো, ক্যাফেও আছে, যাই ওখানটায় গিয়ে ঘুরে আসি। আর আজকে যেটা ইয়েটাতে ঘুরে এলাম, ভীষণ ভালো লেগেছে বল। হ্যাঁ, ওই যে রংপুর ওখানটায় ব্রিজটা, তারপরে রংপো খোলা, খুব ভালো লেগেছে। এটা পেডংয়ের একটা খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে ক্রস হিল। এই জায়গাটা যিশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে এখানটাতে, আর এটা অনেকটা উঁচু, সিঁড়ি দিয়ে গিয়ে অনেকটা পাহাড়ের ওপরে। আমি রাস্তা থেকে এটা ছবি নিচ্ছি। যখন ব্লগ বানাতাম না, ভিডিও করতাম না, তখন আমরা, মনে আছে, এই ঢাকা ছিল না জায়গাটা, একদম ওপেন ছিল, এবং আমরা একদম পৌঁছে গেছিলাম একেবারে সেই ওই ওপরটাতে, যিশু খ্রিস্টের ঠিক সামনেটাতেই। খুব সুন্দর এই জায়গাটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পেডংয়ে এলে এই জায়গাটা অবশ্যই এসো। আর উল্টো দিকে আছে ভিউ পয়েন্ট, সেটা আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে ঠিক উল্টো দিকের ভিউ, এখানটায় খুব সুন্দর লাগে। আজকে মেঘলা হয়ে আছে, এখানে যদি রোদ থাকতো আজকে ভীষণ সুন্দর লাগতো, ঝকঝক। এই মিলন টপ ভিউ পয়েন্ট, এখানটায় একটা ক্যাফেও রয়েছে, এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ আছে। ফগি হয়ে আছে আসলে আজকে, এটাই একটা প্রবলেম। আর এদিকটাতে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, ওখানটা যাচ্ছি, জানি না মনেস্ট্রি হয়তো বন্ধ, এই সময়টা তো বন্ধই থাকার কথা, 4টে বেজে গেছে। এটা দেখে নেওয়া যেতেই পারে, বেশ সুন্দর, কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠছি এখন। এই যে এখানে একটা স্তূপা আছে,
মনেস্ট্রি বন্ধ ছিল, তো একটা জানলা একটু খোলা ছিল, ওখান থেকে খুব সামান্য একটু আমি ভিডিও করতে পেরেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও কি খেলছে নাকি? এই ও আদর করতে হবে। ও আচ্ছা, ছাড়বে না তো? তুমি ছাড়বে না? আমি তোমার ছবি নিচ্ছি তোমার। চলো 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 চলো। সন্ধ্যেবেলাতে আমরা সবাই ঘরের মধ্যে জবুথবু হয়ে বসে পড়েছি। বিভৎস ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। আর এই যে গরম গরম চা এসছে, এখন এইটা দেখে একটু শান্তি হচ্ছে। চাটা আগে খাই। আর অঞ্জুজি বলে গেল যে একটু পরে আমাদের স্ন্যাক্স দেবে। এই দেখো স্ন্যাক্স চলে এসছে, ভেজ মোমো। আমি কালকে এখানে আন্টিকে বলেছিলাম যে আমি খাবো, তো কালকে তো সন্ধ্যে হয়েছিল, খাওয়া হয়নি, তাই আজকে এই যে বানিয়ে দিয়েছে। আর এই যে তার সাথে সেই চাটনি, সস। আমরা একটু আগে তো স্ন্যাক্সে চা খেলাম, তার সঙ্গে মোমো খেলাম, আর এখন এই যে বারবিকিউ হবে তার জন্য প্রস্তুতি চলছে। কাঠ সাজানো হয়ে গেছে, আগুনটাও ধরেছে। আর এই গরমটা এখন নেওয়া খুব দরকার, মানে আগুনটা কখন জ্বলবে সেই অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে আছি। এই যে এখানটাতে এই যে দেবজিৎ ওখানটাতে বসে আছে, ওই যে ওইদিকে টিঙ্কু, উজ্জ্বল, সবাই আমরা ওয়েট করছি যে কখন আগুন জ্বলবে আর কি। এই মুহূর্তে এখানে টেম্পারেচার 7 বা 8 এরকম কিছু একটা হবে। আমাদের এখন বারবিকিউটা শুরু হবে। এই যে চারকোল রেডি, এতক্ষণ ধরে আগুন পোহালাম আমরা, তার মধ্যেই আবার চলে এসছে হলো আমাদের চিকেন পকোড়া। আজকে তো এইসব খেয়েই মোটামুটি পাগল হয়ে যাবো রে আমরা। হ্যাঁ, আগে হলো হচ্ছে মোমো, এখন চিকেন পকোড়া। কেমন খাচ্ছিস? ও খাসনি এখনো? ভালো। অস্মিকার নামে হোমস্টে, তার বাবা সন্তোষজি বসে গেছে আমাদের জন্য এখন বারবিকিউ বানাতে। আজকে এত কিছু আইটেম হয়ে গেছে সন্ধ্যে থেকে, মানে অঞ্জু ম্যাডাম হচ্ছে প্রথম বানানো হচ্ছে ভেজ মোমো, তারপরে হচ্ছে চিকেন পকোড়া, তারপরে এখন হচ্ছে সন্তোষ ভাই বানানো হচ্ছে মানে বারবিকিউ। এত কিছু খাওয়ার পরে মানে ডিনার করার মতন অবস্থা এবার খুব একটা নেই, কিন্তু অঞ্জু তো ছাড়বে না, তাই ছোট্ট বড় ডিনারের ব্যবস্থা করেছে। কি করেছেন? रोटी और आलू भाजा और पहाड़ी एक लोकल दाल है, वो स्पेशल है। आप लोग के लिए बना के रखा है वो डिनर के लिए। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা একবার প্রেস করে দিও, তাহলে নতুন কখনো ভিডিও যখন আমি দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।